আধুনিক সামরিক শক্তির অন্যতম প্রতীক যুদ্ধবিমান। এর মধ্যে পাকিস্তানের F-16 ফাইটিং ফ্যালকন বিশ্বব্যাপী তার চালনার সহজতা ও অত্যাধুনিক প্রযুক্তির জন্য বিখ্যাত। ভারতের তেজস, রাফাল, সুখোই বা রাশিয়ার MiG-21 এর তুলনায় পাকিস্তানের F-16 তার স্থিতিশীলতা এবং পাইলট বান্ধব নকশার কারণে পাইলটদের কাছে স্বপ্নযান হিসেবে বিবেচিত। আজকে আমরা বিভিন্ন যুদ্ধবিমানের তুলনায় পাকিস্তানের F-16 এর শ্রেষ্ঠত্ব এবং এর কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা করব। পাকিস্তান বিমান বাহিনীর F-16 ফাইটিং ফ্যালকন বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং পাইলট বান্ধব যুদ্ধবিমান। আমেরিকার তৈরি এই একক ইঞ্জিন যুদ্ধবিমান তার অত্যাধুনিক ফ্লাই বাই ওয়্যার প্রযুক্তির জন্য বিখ্যাত, যা বিমানটিকে স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল রাখে। এই বৈশিষ্ট্য নতুন পাইলটদের জন্য F-16 চালনাকে সহজ করে তোলে। পাকিস্তানের বিমান বাহিনী এই যুদ্ধবিমানকে তাদের বহরের মূল শক্তি হিসেবে ব্যবহার করে এবং এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সহজতা তাদের কৌশলগত সক্ষমতা বাড়িয়েছে। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা জানান, F-16 এর নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতা এটিকে আঞ্চলিক শক্তি হিসেবে পাকিস্তানের অবস্থান মজবুত করেছে। ভারতের বিমান বাহিনী তেজস, রাফাল এবং সুখোই 30 MKI এর মতো যুদ্ধবিমান ব্যবহার করে। তেজস ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি হালকা যুদ্ধবিমান। অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানার্ড অ্যারে রেডার এবং কোয়াড্রাপ্লেক্স ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার সিস্টেমে সজ্জিত। তবে পাকিস্তানের বিশ্লেষকরা মনে করেন, তেজসের প্রযুক্তি F-16 এর তুলনায় কম পরীক্ষিত এবং এর অভিযানে সীমিত পরিসরে এটিকে কৌশলগতভাবে কম কার্যকর করে। রাফাল ফ্রান্সের তৈরি একটি উচ্চগতির যুদ্ধবিমান। তার স্পেকট্রা ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের জন্য পরিচিত, কিন্তু রাফাল চালাতে অভিজ্ঞ পাইলট এবং দীর্ঘ প্রশিক্ষণের প্রয়োজন, যা F-16 এর তুলনায় এটির চালনাকে জটিল করে তোলে। 2019 সালে ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান ভারতের MiG-21 বাইসনকে মাঝ আকাশে ধ্বংস করে। এই ঘটনা F-16 এর উন্নত প্রযুক্তি এবং পাকিস্তানি পাইলটদের দক্ষতার প্রমাণ বহন করে। MiG-21 সোভিয়েত আমলের একটি প্রাচীন যুদ্ধবিমান। ফ্লাই বাই ওয়্যার সিস্টেমের অভাবে চালনায় জটিল এবং ঝুঁকিপূর্ণ। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা জানান, F-16 এর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ এবং নির্ভুল অস্ত্র ব্যবস্থা এটিকে MiG-21 এর মতো পুরনো বিমানের তুলনায় অনেক বেশি কার্যকর করে। এই ঘটনা পাকিস্তানের বিমান বাহিনীর কৌশলগত শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে। ভারতের সুখোই 30 MKI একটি শক্তিশালী যুদ্ধবিমান, যাতে ক্যানার্ড ডানা এবং দুটি ইঞ্জিন রয়েছে। তবে এটি চালাতে পাইলটদের ক্রমাগত নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রয়োজন, যা এর চালনাকে জটিল করে। ইউরোপের ইউরোফাইটার টাইফুনও ফ্লাই বাই ওয়্যার সিস্টেমের অভাবে চালনায় কঠিন। পাকিস্তানের বিশ্লেষকরা মনে করেন, F-16 এর তুলনায় এই বিমানগুলির জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উচ্চ রক্ষণাবেক্ষণ খরচ পাকিস্তানের বিমান বাহিনীকে কৌশলগত সুবিধা দেয়। F-16 এর হালকা নকশা এবং সহজ রক্ষণাবেক্ষণ এটিকে দ্রুত মোতায়েন এবং দীর্ঘমেয়াদী অভিযানে আরও কার্যকর করে। সুইডেনের JAS-39 গ্রিপেন এবং চীনের JF-17ও হালকা যুদ্ধবিমান, যা চালনায় তুলনামূলক সহজ। গ্রিপেনের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং একক ইঞ্জিন নকশা এটিকে পাইলট বান্ধব করে। তবে পাকিস্তানি বিশ্লেষকরা জানান, JF-17, যা পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তৈরি, F-16 এর তুলনায় কম উন্নত এবং এর অস্ত্র বহন ক্ষমতা সীমিত। F-16 এর বহুমুখী ক্ষেপণাস্ত্র এবং উন্নত রেডার সিস্টেম এটিকে গ্রিপেন এবং JF-17 এর তুলনায় আকাশে শ্রেষ্ঠত্ব প্রদান করে। পাকিস্তানের F-16 বহরের এই শক্তি তাদের আঞ্চলিক প্রতিরক্ষায় অগ্রগামী করে তুলেছে। পাকিস্তান বিমান বাহিনীর পাইলটরা F-16কে তাদের স্বপ্নযান হিসেবে বর্ণনা করেন। এর সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত অস্ত্র ব্যবস্থা পাইলটদের আত্মবিশ্বাস বাড়ায়। পাকিস্তানের সামরিক কৌশলবিদরা জানান, F-16 এর দ্রুত মোতায়েন ক্ষমতা এবং নির্ভুল আঘাতের সক্ষমতা তাদের শত্রুপক্ষের বিরুদ্ধে কৌশলগত সুবিধা প্রদান করে। 2019 সালের সংঘাতে ভারতের MiG-21 ধ্বংস F-16 এর প্রযুক্তিগত এবং পাইলটদের দক্ষতার সমন্বয় প্রমাণ করে। এই সাফল্য পাকিস্তানের বিমান বাহিনীকে বিশ্বব্যাপী প্রশংসিত করেছে। পাকিস্তানের F-16 ফাইটিং ফ্যালকন তার চালনার সহজতা, অত্যাধুনিক প্রযুক্তি এবং কৌশলগত শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী পাইলটদের পছন্দের শীর্ষে। ভারতের তেজস, রাফাল এবং সুখোই এর তুলনায় F-16 এর সহজ নিয়ন্ত্রণ এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতা পাকিস্তানের বিমান বাহিনীকে আঞ্চলিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে।